আমার প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেখাবো তোমাদের 729 নম্বর পৃষ্ঠায় যে গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা আছে সেটি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। প্রথমেই যেটা আছে তোমাদের, আই মে বি লেট টুডে, আই অ্যাম, এটার উত্তরটা কী হবে? অ্যাম। আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ and have been waiting, তাহলে এটা কি হলো? have been waiting for a bus quarter of an hour, I have seen no bus coming till now। তাহলে প্রথমটা হলো am, দ্বিতীয়টা হলো কি have been waiting এবং শেষেরটা হলো কি coming। এরপর যাই তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন। এই আর্টিকেল এবং প্রিপোজিশনটা এর আগেও একটি পৃষ্ঠায় দেওয়া হয়েছিল, সেটা সমাধান করেও তোমাদেরকে দেখিয়েছি। দেখো, তাহলে এর উত্তরটা কী হবে? দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। তাহলে প্রথমটা হলো দ্য, দ্বিতীয়টা হলো দ্য এবং শেষেরটা হলো অফ। এই গেল তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন। তারপর যেটা তোমাদের দেয় সেটা কি? দুয়ের দাগে বা বিয়ের দাগে, ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমটা কি আছে দেখো, ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। কমপ্লেক্স করতে দিয়েছে, তাহলে কি হবে? অ্যাজ ইট ওয়াজ রেনিং, তাহলে অ্যাজ দিয়ে শুরু করতে হবে। অ্যাজ ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। অর্থাৎ যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু ছেলেমেয়েরা বাইরে খেলতে যেতে পারেনি। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে হয়ে গেল। দ্বিতীয়টা দিয়ে যেটা দিয়েছে সেটা হলো ভয়েস চেঞ্জ, লেট দ্য ডোর বি শাট। খুব সহজ একটা ভয়েস চেঞ্জ, তাহলে কি হবে? শাট দ্য ডোর। তাহলে কি হলো? শাট দ্য ডোর। যদি এই শাট দ্য ডোর যায় তোমরা করবে লেট দ্য ডোর বি শাট, আর যদি লেট দ্য ডোর বি শাট দেয় তাহলে করবে কি? শাট দ্য ডোর। এই গেল দ্বিতীয় ভয়েস চেঞ্জ। তৃতীয় যেটা দিয়েছে কি? ন্যারেশন চেঞ্জ করতে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তাহলে কি হবে? স্যামুয়েল সেড দ্যাট, ইউ এর বদলে আই, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাই এটাও পাস্ট হয়ে যাবে। আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এই গেল তোমাদের ন্যারেশন চেঞ্জ, স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। তারপর তোমাদের ফ্রেজাল ভার্ব, আবারও রিজেক্টেড, রিজেক্টেড অর্থাৎ টার্ন ডাউন, টলারেট সহ্য করা অর্থাৎ পুট আপ উইথ, রিড পড়া অর্থাৎ গো থ্রু। তাহলে প্রথমটা হলো টার্ন ডাউন, দ্বিতীয়টা হলো পুট আপ উইথ, তৃতীয়টা হলো গো থ্রু। এরপর যাই তোমাদের ভোকাবুলারি পার্টে। এবারের ভোকাবুলারিটাও খুব সহজই। দেখো ভোকাবুলারি পার্ট কি দিয়েছে। প্রথমটা আছে কি? প্রডিউসার। প্রডিউসার থেকে কি হবে? দেখো ম্যানুফ্যাকচারার অর্থাৎ যারা উৎপাদন করে, তাহলে এটা হলো 1 নম্বর ম্যানুফ্যাকচারার। 2 নম্বর কি আছে? অবস্ট্যাকল অর্থাৎ বাধা, যেটাকে আমরা প্রবলেম বলি, অর্থাৎ এটা হলো 2 নম্বর। 3 নম্বর যেটা আছে সেটা হলো কি? আইডেন্টিক্যাল অর্থাৎ যেটা দিয়ে চিহ্নিত করা যায় সেটা হলো কি? ইউনিফর্ম, এটা হলো 3 নম্বর। এবং 4 নম্বর যেটা দিয়েছে সেটা হলো অ্যাবান্ডেন্ট, পর্যাপ্ত পরিমাণে, সেটা হলো কি? মাল্টিপল। তাহলে প্রথমটা হলো কি? প্রথমটা হলো দেখো ম্যানুফ্যাকচারার্স, দ্বিতীয়টা হলো কি? প্রবলেমস, তৃতীয়টা হলো কি? ইউনিফর্ম এবং শেষেরটা হলো মাল্টিপল। এই গেল তোমাদের 729 নম্বর পৃষ্ঠায় যে গ্রামার এবং ভোকাবুলারিটা ছিল তার সমাধান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।